حالا دیشب اینا نشستم مثلا این اسنپ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যে কোনো পুনর্বহাল করা নিষেধাজ্ঞা মোকাবেলার মতো প্রস্তুতি তেহরানের আছে। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে পেজেশকিয়ান আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে না নেওয়ার পর তথাকথিত স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে যদি আবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তবুও ইরান তা অতিক্রম করতে সক্ষম হবে। স্ন্যাপব্যাক হল আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘিত হলে পূর্বের নিষেধাজ্ঞাগুলো স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হওয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শুক্রবার ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করা হবে কিনা তা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়া প্রস্তাবটি উত্থাপন করে। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 9টি দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। চীন, রাশিয়া, পাকিস্তান ও আলজেরিয়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়। দক্ষিণ কোরিয়া ও গায়ানা নিরপেক্ষ অবস্থান নিয়ে ভোটদান থেকে বিরত থাকে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটাভুটির আগে গত মাসে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি 30 দিনের প্রক্রিয়া শুরু করেছিল। তাদের অভিযোগ, ইরান 2015 সালের চুক্তির শর্ত মানছে না। দেশটিকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই ছিল সেই চুক্তির উদ্দেশ্য। অপরদিকে ইরান বরাবর বলে এসেছে, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ। পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য তাদের নেই। রাষ্ট্রীয় গণমাধ্যমে পেজেশকিয়ান আরও বলেন, আমরা অতিরিক্ত দাবির মুখে কখনোই আত্মসমর্পণ করব না, কারণ পরিস্থিতি পাল্টানোর ক্ষমতা আমাদের আছে। আগামী এক সপ্তাহের মধ্যে যদি তেহরান ও ইউরোপের প্রধান শক্তিগুলোর মধ্যে সমঝোতা না হয়, তাহলে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আবারও কার্যকর হবে।